আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কাছে একটা মোবাইলের সিপিইউ রিবলের জন্য আসছিল। তো কাস্টমার হলো একটা দোকানদার। তো উনি মূলত বেসিক কাজ করে থাকেন, সিপিইউ রিবল থেকে শুরু করে এই কাজগুলা জানা নাই। তো আমাদের যেই সিপিইউটা রিবল করব তার আশেপাশে যে আইসিগুলো আছে এগুলা আমরা সুন্দর করে প্রোটেক্ট দিছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে থার্মাল ট্যাপ আছে যে হিট প্রুফ, হিটটা হিটসিন হিসাবে ইউজ করে। তো ওই ক্ষেত্রে আমরা আইসির আশেপাশে এগুলো দিয়ে থাকি। তো দেখা যাইতেছে যে আমাদের সিপিইউটা তোলা শেষ, যাতে অন্যান্য আইসিতে সমস্যা না হয়। তো এখন সিপিইউর ক্ষেত্রে আমরা তুলতে গিয়ে হঠাৎ লক্ষ্য করলাম যে আমাদের একটা রেজিস্টর এবং ক্যাপাসিটর উঠে গেছে। তো এটা মূলত ব্ল্যাক ফেস্ট আইসি। তো এটা সর্বপ্রথম আমরা যে মাদারবোর্ডের সিপিইউর ফিটটা আছে এটা আমরা ক্লিন করা শুরু করলাম। আর বন্ধুরা, যারা ক্যাপাসিটরের কাজ কি, রেজিস্টরের কাজ কি এটা জানেন না, তারা অবশ্যই আমাদের পেজে হলে পেজে মানে পুরান ভিডিওগুলো চেক দিতে পারেন, ওইখানে দেওয়া আছে। আর চ্যানেলে হলে অবশ্যই প্লে লিস্ট আকারে দেওয়া আছে, ওইখানে দেখতে পারেন। তো আমরা ডিস সোল্ডার উইকের মাধ্যমে আমাদের ফেটটি ক্লিন করে নিলাম। তো যাদের মোবাইলে প্রবলেম আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধানের জন্য কন্ট্যাক্ট করতে পারেন ইনবক্সে। পাশাপাশি নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ কল দিতে পারেন। তো দেখতে দেখতে আমাদের সিপিইউর ফিটটা ক্লিন হয়ে গেছে। এখানে আমাদের একটা ক্যাপাসিটর এবং রেজিস্টর আটকে আছে। তো এটা আমরা পরবর্তীতে যখন সিপিইউটা এই মাদারবোর্ডে ইনস্টলেশন করব তখন এটা সাইড করে নেব। তো আমরা এখন সিপিইউর যে ব্ল্যাক ফিসটা আছে এটা আস্তে আস্তে রিমুভ করতেছি, যাতে আমাদের আইসিতে এবং বলে কোনো সমস্যা না হয়। তো অনেক ক্ষেত্রে তাড়াহুড়া করে কাজ করতে গেলে দেখা যায় যে বল সমস্যা হয়ে যায়, আইসি সমস্যা হয়ে যায়। আর মোবাইলের কাজটা হলো সম্পূর্ণ সূক্ষ্ম, যাতে একটা সমস্যা হলে অনেক মেজর ইস্যু হয়ে দাঁড়ায়। তো আমরা এই ভিডিওগুলা করি একটু জুম দিয়ে, যাতে অল্প সময়ে এগুলা দেখানো যায় আর কি। কি কি স্টেপ ফলো করে এগুলা কাজ করি, আশা করি আপনারা নোট করতে পারেন। তো আমরা স্টেনশিলগুলো খুঁজতেছি, যাতে সেম কিন্তু পাই নাই, তাই আমরা ইউনিভার্সালি কার্যক্রম চালাবো। তো ইউনিভার্সালের ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা আছে। তো সর্বপ্রথম আপনারা চাইলে আমরা আগে যেরকম হট গান দিয়ে হিট দিই ওটা না ইউজ করে এক্সট্রা একটা গ্লাস ইউজ করতে পারেন। ওই ক্ষেত্রে মার্কেটে 5 পিস হয়তো বা 350 থেকে 400 টাকার মধ্যে পাওয়া যায়, ওগুলা নিতে পারেন। বা মোবাইলের যেই প্রোটেক্টর আছে মোটা, ওগুলা ইউজ করতে পারেন। তো যাই হোক, আমরা এটাতে হিট কমিয়ে এবং এয়ার কমিয়ে আস্তে আস্তে কাজটা চালাইতেছি, যাতে আমাদের বল বড় ছোট না হয়। আর এটা যেহেতু ইউনিভার্সাল, একটার সাথে একটা বল লাগার সম্ভাবনা থাকে। তো আমাদের এটা ক্লিন কমপ্লিট হয়ে গেছে। এ, তো দেখা যাইতেছে আমরা এখন মাদারবোর্ডে সিপিইউটা বসাইলাম। বসানোর পরবর্তীতে আমাদের যে সমস্যাটা ছিল রেজিস্টর এবং ক্যাপাসিটর, তো ওটাও আমরা ফিক্স করব। তো সাথে যে আইসি গুলা আছে ওগুলা প্রোটেক্ট ঠিক আছে কিনা সব চেক দিলাম। দেওয়ার পরবর্তীতে আমরা এই আমাদের হটগান যেটা আছে এটার সাহায্যে সামান্য একটু হিট দিয়ে বসাবো। বসানোর পরবর্তীতে আমরা এখন ফেস দিব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিপিইউর সাইডে ব্ল্যাক ফেস থাকে, ওগুলা সর্বপ্রথম কাটিং করা লাগে। তো আশা করি পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দেব কিভাবে ব্ল্যাক ফেস্ট কত হিটে কাটিং করতে হয়। দে তো দেখা যাইতেছে যে আমাদের ক্যাপাসিটর আর রেজিস্টরটা আমরা ফিক্স করে নিব। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাইক্রোস্কোপ থাকার ক্ষেত্রে এই কোনো ফাস মিসিং হইলে এটা একদম ইজিতে ফাইন্ড আউট করে এটা ফিক্স করা যায় আর কি। তো আমরা টুইজারের সাহায্যে হালকাভাবে এটা সেট করে নিলাম এবং আমাদের যে সিপিইউটা আছে এই হিট দেওয়া শুরু করলাম। তো এক এক হটগানে এক এক হিট। তো চাইলে আমরা ইনশাল্লাহ সামনে থেকে দিয়ে দেব, আর উপর থেকে সামান্য টোকা দিলাম। এবং তো আমাদের কার্যক্রমটি শেষ। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।